হিটম্যান রোহিত শর্মা শো। কালকে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ম্যাচটা যারা দেখেছেন তারা রোহিত শর্মার এই ব্যাটিংটাকে, একতরফা ঝোড়ো ব্যাটিংটাকে সবাই মনে রাখবেন আশা করি। 119 রান 90 বলে বানিয়েছে, 12টা 4 এবং 7টা 6 এই ইনিংসে তিনি মেরেছেন। সত্যি অসাধারণ ব্যাটিং। এবং সবথেকে বড় ব্যাপার হলো যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ফর্মে ফিরে আসা, এটা আমাদের জন্য একটা গুড সাইন বা গুড ভাইব। আমরা সবাই রোহিত শর্মা শো দেখতে চাই, তার কারণ হিটম্যান যে শোটা দেখায় ম্যাচ জিতিয়েই ছাড়ে। তো কালকে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 304 রান 49.5 ওভারে বানিয়ে নেয়। তার এগেনস্টে ব্যাট করতে নেমে ভারত রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিং এবং শুভমন গিল এর 60 রানের পার্টনারশিপে অনেকটা আগিয়ে দিয়ে তারপরে 44 রান শ্রেয়স আইয়ার বানিয়েছে 44.4 ওভারে 308 রান তুলে নেয়। কিন্তু আজকে আমার যে বলার বিষয় সেটা হচ্ছে রোহিত শর্মা, দ্য ওয়ান ম্যান আর্মি, হিটম্যান শো। স্যালুট স্যালুট স্যালুট। রোহিত শর্মা যেভাবে তার ফর্মে ফিরে এসছে, এটি আমাদের জন্য একটি দারুণ আনন্দের বিষয়। এবার বিরাট কোহলি ফিরে এলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভেবে নিতে পারা যেতে পারে। তবে রোহিত শর্মা কি 4 কি 6, মানে যখন খেলে তখন লোমহর্ষক। এদের বোলারদেরকে পিটিয়ে পিটিয়ে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে। সত্যি দারুণ সুন্দর লেগেছে আমার। রোহিত শর্মা এত সুন্দর ব্যাটিং করেছে, মানে বলে বোঝানো যাবে না। আমি তো খুব এনজয় করেছি। আপনারা কেমন দেখেছেন রোহিত শর্মার শোটাকে, সেটাকে কমেন্ট বক্সে এসে লিখে অবশ্যই জানাবেন। 119 রান, আর তার সঙ্গে জুটি বেঁধেছিল শুভমন গিলও অনেকটা সাথ দিয়েছে, ও 60 রান বানিয়েছে। কিন্তু রোহিত শর্মার এগেনস্টে মানে ওর চুড়িদার হয়ে টিকে থেকেছে রোহিত শর্মাকে সবসময়। কারণ প্রথমে উইকেট চলে গেলে রোহিত শর্মার মনটাও ভেঙে যেত। কিন্তু রোহিত শর্মা সত্যি ওপেনার জুটিতে এসে 119 রান অবিশ্বাস্য। এবং আমার তো খুবই ভালো লেগেছে ব্যাটিং, সত্যি সুন্দর। যারা ক্রিকেট প্রেমী তারা বুঝতে পারবে রোহিত শর্মা খেলা মানে কী জিনিস। রোহিত শর্মা 6-এর বন্যা, 7টা 6 আপনি ধরেন। 134-এর স্ট্রাইক রেটে 119 রান, 90টি বল খেলেছে মাত্র। 65 বলে তো সেঞ্চুরি করে দিয়েছিল। মানে এত এরকম আর একটা ইনিংস যদি খেলে দেয়, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার এই ফর্মটা ধরে রাখা খুবই আবশ্যক। তবেই আমরা চ্যাম্পিয়ন্স। এবার আমি আর একটা অপেক্ষাতেও আছি, বিরাট কোহলি, কোহলি একবার ফর্মে চলে এলে আর এই দুজনে যদি ফর্মে চলে আসে, তাহলে তো মানে ওয়ার্ল্ড ক্রিকেটের এমন কেউ নেই যারা আমাদের কাছ থেকে ম্যাচ নিয়ে যেতে পারে। তারপরে আবার পাকিস্তানের সঙ্গে ম্যাচ আসছে, আমরা পাকিস্তানের সঙ্গে ম্যাচটা কোনো দিনই হারার জন্য এক্সপেক্ট করি না। আমরা সবসময় চাই যে পাকিস্তানের এগেনস্টে আমরা জিতি। তাহলে আপনাদের কেমন লেগেছে রোহিত শর্মার ব্যাটিং, সেটা যেন অবশ্যই লিখে জানাবেন। আমাকে তো খুবই ভালো লেগেছে, আর আমি এটা একটা গুড ভাইবস করছি, আর আশা করছি যে বিরাট কোহলিও সেই ফর্ম ফিরে আসবে। তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা। বিমল চ্যাটার্জির নমস্কার আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন।